কর্ম আর ভাগ্য দুজনেই সাথে থাকে। কর্ম নিজের হাতে থাকে আর ভাগ্য নিজের কর্ম অনুসারেই তৈরি হয়। দুনিয়ার সবথেকে ভালো কিতাব ব্যক্তি নিজেই। এই কথা ব্যক্তি নিজে বুঝতে পারলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শব্দ দেখাতে পারে, কিন্তু স্বভাব কখনো মিথ্যা বলে না। আপনি যতই মিথ্যা বলুন না কেন, আপনার স্বভাব আসলটাকে সামনে নিয়ে আসে। যে ব্যক্তি অন্যের খুশিতে নিজের খুশি দেখার কলা শিখে নেয়, সেই ব্যক্তি কখনো দুঃখী হতে পারে না। ওম শান্তি। বিশাল बुद्धिबन बड़ो बड़ो की ओपिनियन ले अनेक आत्माओं का कल्याण करो, उनसे हॉल आदि लेकर खूब प्रदर्शनियाँ लगाओ। बाबा बोलें बाच्चारा विशाल बुद्धि हुए विशिष्ट व्यक्तिदेर मतामत निये अनेक आत्मादेर कल्याण करो, ओनादेर थेके हल इत्यादि निये अनेक अनेक प्रदर्शनी करो। अभी तुम्हें कौन सी स्मृति आई है जिसका स्मरण करो तो कभी दुखी नहीं होंगे। बाबा बोलें एखन तोमादेर कौन स्मृति एसेछे जेगुलिके स्मरण करले कखनोई दुखी होबे ना। अभी स्मृति आई कि हम पूज्य राव थे, फिर रंक बने, अब फिर से बाबा हमें राव अर्थात राजा बना रहे हैं। बाबा अभी हमें सारे विश्व का समाचार सुनाते हैं। हम वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी को जान गए हैं। इन्हीं स्मृतियों का स्मरण करते रहो तो कभी अपने को दुखी नहीं समझेंगे, सदा खुश रहेंगे। बाबा बोलें एखन तोमादेर स्मृति एसेछे। तो कौन स्मृति एसेछे? आमरा पूज्य आत्मा, पूज्य अर्थात राजा छिलाम, एखन कांगाल होयेछि। पुनराय आमादेरके बाबा राजा बानाच्छे। बाबा आमादेरके समग्र विश्वेर समाचार सुनिए थाकेन। आमरा वार्ल्डेर हिस्ट्री जियोग्राफीके जेने गियेछि। এই সব স্মৃতিগুলিকে স্মরণ করতে থাকো, তাহলে কখনোই নিজেকে দুঃখী মনে করবে না, সর্বদাই খুশিতে থাকবে। বাবা বলেন যে আমার মিষ্টি মিষ্টি হারানিধি রুহানি বাচ্চা গীত শুনেছে। তো বাচ্চারা বোঝে যে বাবার সাথে মিলিত হওয়া অর্থাৎ অবিনাশী উত্তরাধিকারী নেয়া খুবই সহজ। গায়েন হয় বাবার কাছ থেকে আমরা সেকেন্ডের মধ্যে জীবন মুক্তির অধিকার প্রাপ্ত করি। জীবন মুক্তি মানে সুখ, শান্তি, সম্পত্তি ইত্যাদি অবিনাশী উত্তরাধিকার। জীবন মুক্তি আর জীবন বন্ধন এই দুটো হলো আলাদা দুটো শব্দ। তো বাচ্চারা জানে যে এই সময় ভক্তি মার্গ আর রাবণ রাজ্যের কারণে সবাই জীবন বন্ধনে রয়েছে। বাবা এসে বন্ধন থেকে মুক্ত করেন, উত্তরাধিকার প্রদান করেন। যেমন বাচ্চা জন্মালো আর মা বাবা আত্মীয় স্বজন সবাই বুঝে গেল যে উত্তরাধিকারী জন্মেছে। এই রকম বুঝে যাওয়াটা যেমন সহজ, এটাও তেমন সহজ। বাবা বলেন বাবা পূর্বকল্পের মতো তুমি আমাদের সাথে মিলিত হয়েছ, তোমার কাছ থেকেই সহজে উত্তরাধিকার পাওয়ার পথ পেয়েছি। এটা তো প্রত্যেকেই জানে যে নতুন সৃষ্টির রচয়িতা হলেন স্বয়ং ভগবান। তিনি আমাদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচান। কাল ভক্তি করতাম, এখন বাবার কাছ থেকে সহজ জ্ঞান আর রাজযোগের রাস্তা পেয়েছি। তো বাচ্চারা নিজেদের অনুভব শোনায়। আমরা বিকেদের কাছ থেকে শুনেছি যে বাবা হলেন দুজন। তো বাবা বলেন তোমরা বাচ্চারা জানো
যে আমাদের দুটো বাবা, দুটো কেন, এমনিতে বলা হয় তিনটে বাবা, লৌকিক, অলৌকিক, পারলৌকিক। বাবা বলেন তোমরা ছাড়া কেউ নিজের মুখে উচ্চারণ করতেই পারবে না যে আমাদের দুজন বাবা। তোমাদের প্রতিটি কথা হলো ওয়ান্ডারফুল। এখন তোমাদের এসব স্মৃতিতে আসতে থাকে। যারা এখানকার হবে সাথে সাথে তাদের স্মৃতি আসতে থাকবে। হ্যাঁ, যাদের স্মৃতিতে এসেছে এমন কাউকে কাউকেও মায়া কখনো কখনো জোরদার থাপ্পড় লাগিয়ে বিস্মৃতি ঘটিয়ে দেয়। এতে বাচ্চাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্মৃতি তো বাবা এনে দিয়েছে, পবিত্রতার কঙ্গন সম্পূর্ণরূপে বাঁধতে হবে। রাখির বন্ধনের রহস্য কি সেটা তো তোমরা এখন জানো। কে এই প্রতিজ্ঞা করিয়েছেন? 1 নম্বর অবগুণ হলো মহাশত্রু। বাবা বলেন আমার কাছে প্রতিজ্ঞা করো যে কখনোই পতিত হব না, আর আমাকে যদি স্মরণ করতে থাকো তবে অর্ধকল্পের পাপ জ্বলে ভস্ম হয়ে যাবে। बाप गारंटी करते हैं, परंतु ये तो बच्चे समझते भी है। बाप गारंटी करते ये तो बात ठीक है ना। सोनार गारंटी भी क्या करेंगे कि हम पुराने जेवर को नया बनाएंगे। उनका तो ये काम ही है। आँख में डालने से जरूर वह सच्चा सोना बन ही जाएगा। বাবা বাচ্চাদের গ্যারান্টি দিচ্ছেন, কিন্তু এটা তো বাচ্চারা বোঝে। বাবা গ্যারান্টি করেন এটা তো ঠিকই কথা। স্বর্ণকার বা গ্যারান্টি কেন করবে যে আমরা পুরানো গহনাকে নূতন বানিয়ে দেব? তাদের তো কাজই হলো এটাই, আগুনে দিলে সেটা খাঁটি সোনা হয়ে যাবে। তাই বাবা বোঝাচ্ছেন আত্মাতেও খাত পড়েছে, কিভাবে সত রজ তমতে আসে। এটা খুব সহজ। চিত্রও এই কারণে বানানো হয়েছে যে এর ওপরে সহজে বোঝাতে পারবে। ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতেও নকশা বা অনেক রকমের ম্যাপ থাকে। বাবা বলেন তোমাদের নকশা রয়েছে, তোমরা খুব ভালোভাবে কাউকে বোঝাতে পারো। জ্ঞান সাগর পতিত পাবন বাবাই এসে রাস্তা বলে দেন, আর কেউ পতিতকে পবিত্র বানাতে পারে না। ন্যায়হীন দুঃখী মানব, তোমরা বাচ্চারা জানো যে প্রথম 2 যুগ দুঃখ থাকে না, না ভক্তি হয়, সেটা হলো স্বর্গ। ভারতে এই সময়ে মানব আর ভারতের প্রাচীন সময়ের মানুষের মধ্যে অনেক তফাৎ রয়েছে, কিন্তু সেই কথা কেউ বুঝতে পারে না। কত পূজা হতে থাকে, যে যত বিত্তমান সে দেবী দেবতার মূর্তিতে তত দামি দামি সব গহনা পরায়। বাবার নিজেরই এই অভিজ্ঞতা রয়েছে। বোম্বেতে লক্ষ্মী নারায়ণের যে মন্দির রয়েছে তার ট্রাস্টি লক্ষ্মী নারায়ণের জন্য হীরের হারও বানিয়েছিল। বাবার তো সেই ট্রাস্টির নামও মনে আছে। প্রথমে শিব বাবার মন্দির বানায়, তাকে খুব সুন্দরভাবে সাজায়। এরপর দেবতাদের বানায়, লক্ষ্মী নারায়ণের ইত্যাদির মূর্তিকে কত কত গহনা দিয়ে সাজানো হয়। সেই সময় তাহলে মানুষের কাছে কত ধন সম্পদ ছিল। মোহাম্মদ গজনবী উটের পিঠে চাপিয়ে এখান থেকে নিয়ে গিয়েছে, তো ভারতে কত অগাধ ধন সম্পদ ছিল। এখন তোমরা যথাযথভাবে এসব বুঝতে পারো। আমাদের ভারত কী ছিল? আমাদের ভারতে কুবেরের ধন সম্পদ ছিল। মানুষ হীরে জহরতের মন্দির বানায়। এখনও সব জিনিস নেই, সব লুট করে নিয়ে গিয়েছে। এখন তো কি हाल হয়ে দাঁড়িয়েছে। तुम ही पूज्य राजा थे, फिर तुम ही 84 जन्म ले पूरे कंगाल बने हो।
ऐसी ऐसी बातें घोड़ी घोड़ी सिमरन करनी चाहिए, तो फिर कभी भी तुम अपने को दुखी नहीं समझेंगे। दिल में सिमरन करते रहेंगे, हम बाबा से क्या ले रहे हैं। बाप आकर हमको सारे विश्व का समाचार सुनाते हैं। यो वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी कोई भी जानते नहीं। বাবা বলেন, তোমরাই পূজ্য রাজা ছিলে, তারপর তোমরাই 84 জন্ম নিয়ে একেবারে কাঙ্গাল হয়ে গিয়েছ। এই রকম কথা বারে বারে মনে করা উচিত। তাহলে কখনোই তোমরা নিজেদেরকে দুঃখী মনে করবে না। মনে মনে সুমিরন করতে থাকবে, আমরা বাবার কাছ থেকে কি প্রাপ্ত করেছি। বাবা এসে আমাদেরকে সমগ্র বিশ্বের সমাচার শুনিয়ে থাকেন। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। বাবা বলেন, তোমরা জানো যে প্রথমে এক ধর্ম, এক রাজ্য, একটি মত ছিল, এক ভাষা ছিল, সবাই সুখী ছিল। তারপর নিজেদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয় আর ভারত টুকরো টুকরো হয়ে যেতে থাকে। প্রথমে এই রকম ছিল না, সেখানে কোনো প্রকারেই দুঃখ ছিল না, অসুখের নামটুকুনও ছিল না, তার নাম ছিল স্বর্গ। তোমাদের এখন নিজেদের সেই স্মৃতি এসেছে। বরাবর প্রতি কল্পেই আমরা বিস্মৃতি হয়ে যাই, তারপর স্মৃতি আসে। প্রথমে যে ভুলটি হয়েছে সেটি হলো রচয়িতা আর রচনাকে ভুলে গিয়েছি। এখন তোমরা আদি মধ্য অন্তকে জানো। সত্যযুগে এই নলেজ থাকবে না, তাহলে পরস্পর কিভাবে চলতে পারে। সেই সময় মুখ্যত রাজারাই হয়ে থাকে, ঋষি মুনি সেখানে থাকে না, তারা আসে দাপরে। ঋষি মুনিদের খাদ্য অভ্যাস রাজাদের সাথে মেলে। রাজারা তাদের তত্ত্বাবধান করতে থাকেন, কেননা তারাও তো সন্ন্যাস করতেন। প্রাচীন ভারতের প্রাচীন রাজ্য প্রসিদ্ধ। ঋষি মুনিদের প্রাচীন বলা হয়ে থাকে, অথচ না, তারা তো দাপরে আসে। ঋষি মুনিরা রাজার তত্ত্বাবধানে চলতেন। তারা বলেন, আমরা রচয়িতা আর রচনাকে জানি না। কিন্তু বাবা বলেন, স্বয়ং রাজারাও তা জানতেন না। এই দুনিয়াতে কেউ কেউ নেই যে সঠিক কিছু জানে। কেউ এই নলেজকে জানে না। বাবা বলেন, এখন তোমরা বাচ্চারা বোধ সম্পন্ন হয়েছ। লক্ষ্মী নারায়ণের মন্দির যারা নির্মাণ করে, তোমরা তাদেরকে লিখতে পারো। এত লাখ টাকা খরচ করে মন্দির বানিয়েছেন, কিন্তু তাদের জীবন কাহিনী কি আপনি জানেন? তারা রাজত্ব কিভাবে পেয়েছিলেন, আর তারপর তারা কোথায় চলে গিয়েছে, এখন তারা কোথায়? এই সকল রহস্য আমরা আপনাদেরকে বলতে পারি। বাবা বলেন, এই রকমভাবে তাদেরকে লিখতে পারো। তো তোমরা বাচ্চারা তো প্রত্যেকের জীবন কাহিনীকে জেনে গিয়েছ, তাহলে লিখতে পারবে না? আমাদেরকে একটু টাইম দিলে আমরা একজনের জীবন কাহিনী বলতে পারি। শিবের মন্দির যারা বানায় তাদেরকেও তোমরা লিখতে পারো। বেনারসে শিবের মন্দির কত বড়, সেখানেও ট্রাস্টিরা থাকে। বিশিষ্ট ব্যক্তিদের বোঝানোর জন্য চেষ্টা করা উচিত। বিশিষ্ট ব্যক্তিরা বুঝে গেলে তাদের বক্তব্য অনেক বেশি ছড়িয়ে পড়বে। গরিবরা সাথে সাথে শোনে। বিশিষ্ট জনেদের সহায়তা নিতে হবে। এই সব বিশিষ্ট মানুষদের ওপিনিয়ন বা মতামত লিখে নিতে হবে, কারণ তাদের আওয়াজ বা শব্দ সাহায্য করবে। বাস্তবে তারা কতখানি আওয়াজ করবেন, বাবা বলেন ততটা ছড়ায় না যতটা তাদের শব্দ ছড়িয়ে দেওয়া উচিত। বাবা বলেন, চিফ মিনিস্টার, গভর্নর ওপেনিং করে, তারা লেখে, এই বিকে তো খুব ভালোভাবে ঈশ্বরের সাথে মিলনের সহজ পথের কথা বলছেন, কিন্তু ঈশ্বর কি বস্তু
এসব তো তারা কিছুই বোঝে না, কেবল সেই সময় বলে খুব ভালো পথ বলেছে, শান্তি পাওয়ার জন্য খুব ভালো রাস্তা, কিন্তু নিজেরা কিছুই বোঝে না। बाबा बड़ों बड़ों को समझाने के लिए भी कहते हैं, बड़े बड़े मनुष्यों से बड़े बड़े जो नामी ग्रामी हॉल है वह ले लो, बोलो हम सब मनुष्यों के कल्याण के लिए ये प्रदर्शनी हमेशा के लिए रखना चाहते हैं। सिर्फ एडवर्टाइज करनी है, ऐसे 50 या 100 हॉल लेने चाहिए। भारत तो बहुत बड़ा है ना, एक एक शहर में 10-12 हॉल लो, अखबार में पढ़ जाए तो इतने हॉलों में प्रदर्शनी हो रही है, जिनको समझना है वह आकर समझे। বাবা বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর জন্য বলেন, বড় বড় মানুষজনের সাথে কথা বলে বড় বড় হল নাও, বলো আমরা সবাই মানব কল্যাণের জন্য এই প্রদর্শনী স্থায়ীভাবে করতে চাইছি। তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য হলের প্রয়োজন। এই রকম 50 বা 100টা হল নিয়ে নাও। ভারত তো এত বড় দেশ, এক একটি শহরে 10-12টা করে হল নিয়ে নাও, পেপারে দিয়ে দাও যে এই হলো ঈশ্বরীয় সেবার জন্য এই হলগুলিতে প্রদর্শনী হচ্ছে। যারা বুঝতে চায় এসে বুঝতে পারে, তাহলে কতজনের কল্যাণ হয়ে যাবে। বাবা বাচ্চাদেরকে অনেক বড় বিশাল বুদ্ধির হয়ে উঠতে হবে, বাচ্চাদেরকে তো সার্ভিস করা উচিত, তাই না? বাবা সব বাচ্চাদেরকে বলেন প্রদর্শনী খুব জোরদারভাবে করো, বাবা তার জন্য তোমাদেরকে তৈরি করাচ্ছেন। বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে, এসব হলো বোঝার ব্যাপার। ভগবান আসেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা প্রজার রচনা করেন, তাহলে অবশ্যই কত কত ব্রাহ্মণ রচনা করেছিলেন, এখন আবার রচনা করছেন, কত সংখ্যায় ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে। বাবা এই ব্রাহ্মণ ধর্ম রচনা করেন সঙ্গম যুগে। বাবা বলেন তোমরা প্র্যাকটিক্যালে এখন দেখছো আর বুঝতে পারছো, এই সব কথা কোনো শাস্ত্রে নেই। বাবা বলেন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা আসেন এখন, যখন পতিত দুনিয়াকে পবিত্র হতে হয়। বাবা বলেন তোমরা এও জানো যে পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই রচনা রচিত করেন। ব্রহ্মাকে তো সূক্ষ্ম লোকে রয়েছে, এখন তোমরা বুঝতে পারো যে প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই রয়েছে। তোমরা সূক্ষ্মলোকে যাও, পবিত্র হয়ে তারপর ফরিস্তা হয়ে যাও, সাক্ষাৎকার করে থাকো তোমরা। তো বাচ্চারা এসে জানায় যে ওখানে মুভি চলে, ওটাই হলো মুভি ওয়ার্ল্ড। তো তোমরা মুভি বায়োস্কোপ দেখেছো না, এখন প্র্যাকটিক্যালে তোমরা সব কিছুকে জেনে গিয়েছো। বাবা বলেন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা, তো আমাদের স্থান হলো শান্তিধাম, তারপরে হলো সূক্ষ্মলোক, সেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকে। বাবা বলেন পিওর ঘর আর শ্বশুর ঘর, এখানে দুটোই হলো পিওর ঘর। বাপ দাদা দুজনেই পরিশ্রম করে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর ফুল বানানোর জন্য। বাবা বলেন এখন তোমরা জানো যে বাগিচা কাকে বলে, এটা হলো কাঁটার জঙ্গল আর ওটা হলো ফুলের বাগিচা। তোমাদের বুদ্ধিতে সমস্ত রহস্য রয়েছে, সত্যযুগ কি কলিযুগ কি, তোমাদের অনেক খুশি হওয়ার কথা। সমস্ত চক্র তোমাদের বুদ্ধিতে রয়েছে, বিস্তার তো অনেক রয়েছে না, তোমাদের বুদ্ধিতে কত শটে সেসব রয়েছে। তোমরা বাচ্চারা রচয়িতা বাবার দ্বারাই রচয়িতার রচনাকে জেনেছ। ব্রহ্মাকে রচয়িতা বলা যাবে না, রচয়িতা হলেন একজন। বাবা বলেন ব্রহ্মা যেমন আছেন, ব্রহ্মার সাথে ব্রাহ্মণ অবশ্যই চাই। পাণ্ডবদের ব্রাহ্মণ বলা হবে না,
ব্রহ্মার রচিত ব্রাহ্মণ চাই। এ হলো রুহানি যজ্ঞ। একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। রুহ অর্থাৎ আত্মাকে সেই বাবাই জ্ঞান প্রদান করবেন। বাবা বলেন, তোমরা জানো যে আমাদেরকে কোনো মানব পড়ায় না, সব আত্মাদেরকে বাবা পড়ান। বলা হয়ে থাকে ব্রহ্মার দ্বারাই স্থাপনা। সে তো সম্ভব নয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করান? পরমপিতা পরমাত্মা। আর বিষ্ণুর দ্বারাই পালন হয়। ব্রহ্মা আর বিষ্ণু কতখানি পাঠ। ব্রহ্মার মুখ বংশাবলী, তারপর গিয়ে বিষ্ণুপুরীতে দেবতা হয়। ব্রহ্মা থেকে বিষ্ণু আর বিষ্ণু থেকে ব্রহ্মা, এও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড, আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 84 জন্ম লাগে। তো কতখানি ওয়ান্ডারফুল কথা। কেউ বুঝতে পারে না এসব হলো বেহদের কথা। বেহদের বাবার কাছ থেকে অসীম জগতের পাঠ পড়ে রাজত্ব নিতে হয়। বাবা বলেন, বাচ্চারা তোমাদের কতখানি খুশি হতে হবে। এই আন্তরিক গুপ্ত খুশি থাকা উচিত। পড়াশোনার সংস্কার আত্মার মধ্যেই রয়েছে। দুঃখই আত্মার হয়। বলে থাকে আমার আত্মাকে দুঃখ দিও না। বাচ্চারা এখন কতখানি আলো প্রাপ্ত করছে, তোমাদের মধ্যে তাই খুশি থাকে। बाप द्वारा मिली हुई नॉलेज का सिमरन कर अपार खुशी में रहना है। विशाल बुद्धि बन जोर शोर से সার্ভিস करनी है। বাবা বলেন, বাবার থেকে প্রাপ্ত হওয়া নলেজের সুমিরন করে অপার খুশিতে থাকতে হবে। বিশাল বুদ্ধি হয়ে জোরদারভাবে সার্ভিস করতে হবে। बाप द्वारा जो स्मृति मिली है उसे विस्मृति में नहीं लाना है। सर्विस करने के लिए पवित्र रहने हैं। जो बाप से प्रतिज्ञा की है उसे पूरा निभाना है। বাবার থেকে যে স্মৃতি প্রাপ্ত হয়েছে তাকে বিস্মৃতি নিয়ে যেও না। পবিত্র থাকার যে প্রতিজ্ঞা বাবার কাছে করেছো তাকে পূরণ করতে হবে এবং সেবা করার জন্য পবিত্রও থাকতে হবে। न्यारेपन के अभ्यास द्वारा फरिश्ते रूप का साक्षात्कार कराने वाले निरंतर सहज योगी भव। जैसे कोई भी वस्त्र धारण करना व ना करना अपने हाथ में होता है, ऐसा अनुभव इस शरीर रूपी वस्त्रों में हो। जैसे वस्त्र को धारण करके कार्य किया और कार्य पूरा होते ही वस्त्रों से न्यारे हुए। शरीर और आत्मा दोनों का न्यारापन चलते फिरते अनुभव हो, तब कहेंगे निरंतर सहज योगी। ऐसे डिटैच रहने वाले बच्चों द्वारा अनेक आत्माओं को फरिश्ते रूप और भविष्य राज्य पद के साक्षात्कार होंगे। अंत में इस सर्विस से ही प्रभाव निकलेगा। बाबा बोलें, बच्चारा डिटैच थाकार अभ्यासेर द्वाराई फरिश्ता रूपे साक्षात्कार करानोर निरंतर सहज योगी भव। যে রকম কোনো বস্ত্র ধারণ করা বা না করা নিজের হাতেই থাকে, এই রকম অনুভব এই শরীররূপী বস্ত্রে যেন থাকে। যে রকম বস্ত্রকে ধারণ করার কার্য করছো আর কার্য সম্পূর্ণ হতেই বস্ত্র থেকে পৃথক হয়ে গিয়েছো। যখন শরীর আর আত্মা দুটোই ডিট্যাচ ভাব চলতে ফিরতে অনুভব হবে, তখন বলা হবে নিরন্তর সহজ যোগী। এই রকম ডিট্যাচ থাকা বাচ্চাদের দ্বারাই অনেক আত্মাদেরকে ফরিস্তা রূপ আর ভবিষ্যতে রাজ্য পদের সাক্ষাৎকার হবে। অন্তিমে এই সার্ভিসের দ্বারাই প্রভাব ছড়িয়ে পড়বে। संगम का 1 सेकेंड भी व्यर्थ गवाना अर्थात 1 वर्ष गवाना।
বাবা বলেন সঙ্গমের 1 সেকেন্ড ব্যর্থ নষ্ট করা অর্থাৎ একটা বছর নষ্ট করা। ব্রাহ্মণ জীবনের যে আন্তরিক উত্তরাধিকার সদা সুখ স্বরূপ শান্ত স্বরূপ মনের সন্তুষ্টতা তার অনুভব করার জন্য মনসার পবিত্রতা চাই। জমা করার বিধি হল মন বচন কর্মে পবিত্রতা। ফাউন্ডেশন হল পবিত্রতা। সেবাতে সফলতার আধার হল পবিত্রতা। সংকল্প বা বাণীতে আর কোনোভাবে যেন মিক্স না হয়। ভাবেও পবিত্রতা, ভাবনাতেও পবিত্র হতে হবে। ওম শান্তি।